বরাবরের মতো আজকেও চলে আসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়নের ভাইরাল সেই মরিচের আড়ত রঘুনাথপুর বাজার। বরাবরের মতো আজকেও দেখাবো যে এইখানকার বাজারের যে দাম দর, বিক্রেতা বেচা কিনা কীরকম চলতেছে। আজকের যে মরিচের বাজার আমি সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বাজার, এখানে বেচা কিনি কেমন চলতেছে আমি আপনাদের দেখাবো। যে এখানে যে দেখতে পারতেছেন যে আজকে যে রঘুনাথপুরের যে ভাইরাল যে বাজার, এখানে যে আপনার বেচা বিক্রি চলতেছে। আজকে আমি জিজ্ঞেস করবো যে কাকা কোথা থেকে আসছেন? কি মরিচ নিয়ে আসছেন? বিন্দু মরিচ। আজকের বাজার কত করে? 55 টাকা দিছে। 55 টাকা করে না? ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিক্রেতা কিন্তু আপনার এই রঘুনাথপুর বাজারে আজকে মরিচ নিয়ে আসছে। এখানে একজনকে দেখতে পাচ্ছি। ভাই কোথা থেকে আসছেন? আমার বাড়ি হলো দিনাজপুর। কত কেজি নিয়ে আসছেন মরিচ? 95 কেজি। কত করে দাম বলতেছে? 54 টাকা 55 টাকা বলতেছে। এটা কি মরিচ? বিন্দু। তো দর্শক দেখতে পারলেন যে আজকে কিন্তু এই রঘুনাথপুর বাজারে অসংখ্য পরিমাণ মরিচ রয়েছে। এখানে এক ব্যাপারী আছে, ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। ভাই কত করে মরিচ কিনতেছেন আজকে বাজার? মরিচ হলো ভাই 52, 55, 50 আর কারেন্ট 70, 75। মানে বরাবরের মতো আজকে যে বাজারটা চলতেছে অন্যান্য দিনের তুলনায় কি আজকে কি সেম বাজার আছে না আজকে কম আর বেশি মনে হচ্ছে? সেম। হ্যাঁ সেম। আগের তুলনায় কি সেম বাজারই না? বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য কোনো প্রভাব তো পড়ে নাই নাকি? না 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 না, তেমন বৃষ্টি হয় নাই। দর্শক এই যে এখানেও কিন্তু আপনার আমরা দাম দর চলতেছে দেখতে পাচ্ছেন। ভাই আজকে মরিচ কত করে কিনলেন? ভাই মরিচ কিনলাম 55 টাকা, 56 টাকা। এটা কি মরিচ কিনলেন? এটা ভাই বিন্দু মরিচ। বিন্দু মরিচ? হ্যাঁ। শুধু বিন্দু মরিচই নাকি আজকে বেশি? না ভাই বিন্দু মরিচ বর্তমানে একটু বেশি আছে, কারেন্ট মরিচটা আপনার একটু কমে গেছে। কারেন্ট মরিচটা আপনার হলো গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করছি কেনা, তো অনেক দিন হয়ে গেছে। এখন বিন্দু মরিচ এই যে প্রথম স্টেপে যে আপনারা স্লিপ দেন, মানে এটা কি টাকা কি পরবর্তীতে দেন নাকি? আমি এই জায়গাতে স্লিপ করে দিলাম, আমি কয় নাম্বার লটে কোন লটে মালটা ডালুম, কয় টাকা দাম দিলাম, এর নাম কি লিখে দিলাম। তো আমার স্কেলম্যান আছে, আমার স্কেলম্যানে মালটা স্কেল করবো, স্কেল করে দর্শক চলে আসলাম মানিকগঞ্জের হয় তো ওইভাবে দেওয়া যায়, এগারোটি হয়, কিছু ভেজাল হয় মাঝে মাঝে। আজকে কিন্তু রঘুনাথপুরে কিন্তু এখন যে আপনার গোধূলি লগ্নে যতটা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে ততটা কিন্তু আপনার বিক্রেতারা আপনার মরিচ কিন্তু ততটাই নিয়ে আসছে। এই বাজারটা হচ্ছে আপনার রাতের জন্য, সন্ধ্যার পরে বিখ্যাত কিন্তু এই বাজারটা। বিকেলের পর থেকে রাত 10 ঘটিকা 9 বাজারটা হলো বিখ্যাত। তো এখানে দেখতে পারলাম যে কেবল একটা বিক্রেতা কিন্তু মরিচ নিয়ে আসলো। ভাই আপনি কোথা থেকে আসলেন? আমি মানিকনগর থেকে আসছি। এটা কি মরিচ নিয়ে আসছেন? এটা হলো এলসি মরিচ কয়। আচ্ছা, মরিচের দাম হয়েছে? না না, দাম হয় না। এখনো দাম হয় না? কাকা কি মরিচ কিনেন? না না, আমি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পারলেন যে এখানেও কিন্তু এখন কিন্তু টুকিটাকি করে কিন্তু সবাই, এই পাশেও কিন্তু অসংখ্য পরিমাণ আছে, পারতেছেন যে অসংখ্য পরিমাণ কিন্তু সবাই মরিচ বিক্রয়ের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারীর সাথে কথা বলবো। আজকে বেচাকিনি কেমন হচ্ছে? বেচাকিনি খুব ভালো হচ্ছে ভাই। তাই না? আপনাদের বাজারটা তো দিন দিন সব জায়গায় আপনাদের সুনাম ছড়িয়ে পড়তেছে, সেই দিক থেকে আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। ভালো ভালো তো আসলে ওতেই ভালো সুনাম হলে ভালো লাগে। তো আপনারা এই ভালোটা আপনারা জানি দিন দিন বজায় রাখতে পারেন, সেদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই। দেখতে পারি অন্যান্য হাট বাজারে যেরকম সবাই কিন্তু আপনার বেচাকিনি করে এবং কি কিনে, বাকি কিনে। আপনারা কি সেই দিক থেকে বাকিটাকে আমরা কিনে নেই, আর অনেক কেউ কিনে কি না কিনে সেটা বিষয় না। আমি সাথে আরোদারির সাথে কথা বলাবো। নির্মা সাহেব মরিচ নিয়ে আসছে, মরিচের বাজার নিতেছে না নিতেছে না? আমার দাম কত? 59 টাকা। কি মরিচ আপনার? এটা বিন্দু। বিন্দু মরিচ। আপনারটা আবার হঠাৎ করে এত কম বলার কারণ কি? আমারটা হুট হয়ে গেছে। মরিচ পিছে তো কৃষক মরে গেল। তোর যাচ্ছে কৃষক বাঁচব, কৃষক সরকারে আমাদের এই বাংলাদেশটা পেঁয়াজ বাড়ি বাড়াতে হইব।
তাছাড়া আমাকে মানে অর্ধেক লস হইতেছে পেঁয়াজে কৃষক এটা তো আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা করে কাম হইতেছে না না এবার তো সব হয়ে যেতেছে না। দর্শক দেখতে পারলেন যে আপনার বিক্রেতারা বা কৃষক যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার ক্ষোভ প্রকাশ করতেছে। এটা আসলে এই দুঃখ প্রকাশ এটা আসলে কার কাছে নিবিত আবেদন এটা আসলে আমার কাছে ভাষাটা জানা নেই। এখানকার যে তারা আছে ওনার সাথে আমি সরাসরি কথা বলতে চাইছিলাম যে ভাই আপনি তো অনেক নাম ডাক বা আপনি এই বাজারে অনেক পুরনো একজন আড়তদার, তো আজকের বাজার কত করে বা কিনি কি এই পরিস্থিতিটা আমাদের একটু বলেন। আজকের কারেন্ট মরিচ হলো 70 টাকাতে 80 টাকা, আর বিন্দু মরিচ 50-55। অন্য আড়তে তো মনোকাররা ক্রেতাদের কাছ থেকে আপনার বাকিতে আপনার ক্রয় করে থাকে, আপনারা কি বাকিতে ক্রয় করেন? না, আমি এখনো বাকি মরিচ কিনে না। আচ্ছা, কেমন মরিচ কিনা হয়েছে যে পিছনে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে যে আপনার মরিচ? এক লট হলো বিন্দু মরিচ আর একটা হলো যে কারেন্ট মরিচ। আচ্ছা, এই যে অসংখ্য পরিমাণে যে রসিদ যদি সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। রসিদ হলো ওই যারা স্লিপ যখন কিনে ওখানে স্লিপ নিয়ে আসে, আমি জায়গা থেকে দাম দিয়ে দিই। কিন্তু না লেনদেন না হয় না, না। কোনো বাকি নেই। তো দর্শক, এই ছিল রঘুনাথপুর মরিচের আড়ত থেকে গ্রামের দিনকাল। আমি সরাসরি অ্যাডমিন মোহাম্মদ ওহিদুল কাজী। আবার কোনো নতুন ভিডিওর মাধ্যমে সরাসরি আপনার ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।